আসসালামু আলাইকুম। তো এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটার ভিতরে আমার আর কি ঘাস চাষ করার সম্ভাবনা অনেক বেশি। কারণ এই জায়গাটা হলো আমার কাকির। তো আমার কাকি বলছে যে আমার জায়গাটা মানে বাগান, এখানে হলো যেখানে গাছের বাগান, এই বাগানের জায়গাটা নিচে তো খালি বের রয়েছে, তো এখানে ঘাস আর কি বুনে দেওয়ার জন্য বলছে। মানে আমাদের এদিকে মনে করেন আমাদের গ্রামটা ছোট, তো তো এইদিকে মনে করেন কেউ এরকম ভাবে ঘাস চাষ করে না। ও, তাই মনে করেন বিলের দিক গেলে মনে করেন এরকম ঘাস পাওয়া যায় না, ঘাসটা এরকম থাকেও না। মনে করেন অনেক মাইসে গরু পালে এদিক দিয়ে, তো তাই ঘাস মনে করেন থাকে না এদিকে, ঘাস পাওয়া যায় না। তো এই জায়গার ভিতরে মনে করেন ঘাস আমি বুনবো না আর কি, পাতা পোতা পরিষ্কার করে এখানে সার বুনে দিলে ঘাসের যেগুলো গাছ দেখতেছেন, এই যে গাছগুলো, এগুলো গাছগুলা আর কি অনেকখানি উৎসাহ হয়ে যাবে। এই জন্য আর কি চিন্তা ভাবনা করছি, এখানে এই যে কচু মচু সব পরিষ্কার করে এই জায়গাটুকুর ভিতরে আর কি ঘাস মানে এই করে দিব, সার দিয়ে দিব। সার দিয়ে দেওয়ার পরে দেখবে মানে মনে হয় দেখা যাবে যে এই গাছগুলো অনেক উচ্চা হয়ে গেছে। তো উচ্চা হয়ে গেলে গাছগুলো কাটতে অনেক সুবিধা হবে। আর মেন কথাটা হলো কি, মনে করেন আমাদের দিকে অনেক মানুষে মানে প্রায় ঘরেই গরু আছে। গরু একজনে মনে করেন 8টা 10টা এরকম করে গরু পালে, তাই বিলের দিকে ঘাসটা অন্যরকম একটা পাওয়া যায় না। তো ওই চিন্তা করে দেখলাম যে এদিকে জায়গাতে তো পতিত পরে রয়েছে, কোনো কাজে লাগতেছে না, তাই এখানে মনে করেন সার বুনে দিলে গাছটা সুন্দর মতো হইব, গাছটা কাটটা করে খাওয়ানোর কারণে অনেক মানে খাওয়াইতে অনেক সুবিধা হইব। যদি এরকম করে দেয় আর কি, তখন দেখা যাবে মনে করেন যখন একটু ঘাসের অভাব পড়বে, এখন তো মোটামুটি বিলের দিকে ঘাস আছে, যখন দেখবো যে একটু অভাব পড়ছে মানে ঘাস টাস ওরকম নাই, তখন মনে করেন এখান থেকে ঘাস কাটতে গরু খাওয়ানো যাবে। তো আমার কাকি বলছে তুই ঘাস মানে আর কি সার সার দে, সার দেবো যে গাছ যদি বড় হয়। কাকিও বলে গরু একটা বর্গ গরু নিয়ে যাবো, এই বড় গরু নিয়ে এলে মনে করেন কাকিও অল্প অল্প করে কাটবো, কাকি একটা গরু বলে বেশি গরু পালতো না। তো কাকি মনে করেন একটা গরু পালবো। এখান থেকে মনে করেন কাকিও কটা ঘাস কেটে নিব, আমিও প্লাস করে আমি ঘাস কেটে নিব। তো যেহেতু আমার জায়গা তেমন একটা নাই, তো তাই আমার কিছু কারণ নাই, এখানে ঘাস রোপণ করতে হবো। যদি দেখি যে ঘাস এটি বড় যদি না হয়, তাহলে মনে করেন আবার ঘাসের বীজ এই না বিয়ে পরে আমি বুনে দিব। আর মনে করেন এই যে এই গাছগুলো দেখতেছেন, এই যে এই গাছগুলা কিন্তু বর্তমানে প্রায় 3 সাড়ে 3 ইঞ্চি মতো বর্তমানে হয়ে রয়েছে। তো সার দিলে মনে করেন এই গাছটা এতটুকু উচ্চা হইব, এতটুকু উচ্চা হলে মনে করেন এই পাতা পতা তোমার সমস্যা হইতো না, ঘাস কাটতে সুবিধা হবো। আর এই ঘাস মনে করেন গরু যে পরিমাণ খাওয়া খায়, এই ঘাসগুলো গরু প্রচুর পছন্দ করে। আর এই ঘাসগুলো খাওয়াইলে গরুর জন্য অনেক উপকার হয় আর কি। তো দেখা যাক কি করি। তো এই জায়গাটুকু দেখেন, এই যে এই জায়গাটুকু মনে করেন আমি 2 একবার ঘাস কাটছি, এদিকে মনে করেন কোনো সার বীজ দেওয়া ছাড়াই মনে করেন ঘাস সুন্দর মতো হয়েছে। তো এদিকে কালকে সকালবেলা আইসা মনে করেন এই ঘাসগুলো আবার কাটবো। এদিকে অনেক কয়টা ঘাস আছে, মানে 2 গরুর জন্য যথেষ্ট পরিমাণ ঘাস এদিকে আছে। তো কালকে সকালে আইসা আবার এদিকে ঘাস কাটবো। তো তো আজকে সকালে ঘাস কাটছি আমি, সকাল সকাল ঘুম থেকে উঠটা গরু নিয়ে আইসা এই যে দেখেন এইদিকে ঘাস কাটছি, এই যে এইদিকে ঘাস কাটছি। ওইদিকে একটা শিয়াল কেটেছে, একটা শিয়াল কেটেছে। ওইদিকে হলো ঝাপঝুপটি বেশি, তাই মনে করেন এদিকে শিয়াল চলাচল করে অনেক বেশি। তো যেদিকে ঘাস কাটছি আমি, মনে করেন জায়গাটা তো আমার নিজের লোকের না, তাই এই জায়গাটাকে আমি আর নিতে পারতেছি না। নিতে পারলে মনে করেন এখানেও সার বিষ বুনে দিতাম, সার দেওয়াতে মনে করেন গাছ সুন্দর মতো হয়ে যাইতো। তো তো যারা অভিজ্ঞ আছেন আমাকে একটু জানায়েন যে মানে গাছের বাগানের নিচে কি মানে গাছ লাগাইলে কিরকম ফলন হয় আর কি। গাছ মনে করেন গরু পালার জন্য ঘাস হলো মেন। খ্যার তো মনে করেন থাকে, খড় তো মনে করেন থাকে, প্লাস মনে করেন ঘাস খাওয়াইলে গরুর একটা এক্সট্রা একটা প্রোটিন হয়। দুধের গরু যেগুলো, ওগুলো গরু মনে করেন অনেকখানি দুধ দেয় আর কি, বেশি বেশি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।